আপনি জুতার টাকার শোরুম দিয়েছেন, 1000 কোটি টাকার ব্যবসা আপনার, কিন্তু সব ব্যাংক থেকে লোন। চীনা ব্যাংকের লোন মনে হয় জাকাতের টাকা নাকি? চীনা ব্যাংকের লোন জাকাতের টাকা নয়, ব্যাংকের লোন সুদের টাকা। তাই ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করেন, আপনি গাড়ি কিনেন, আপনি বাড়ি কিনেন, এগুলি হারাম। যেহেতু ব্যাংকের লোন সুদ, সুদ হারাম, কাজেই ব্যবসা হারাম। সুদ হারাম, তার গাড়ি বাড়ি হারাম। আরে আপনার এই গাজীপুরের একটা অটো চালক অটোটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, ওর গাড়িটা হারাম। আপনার গাজীপুরের এই পানের দোকানদার পানের দোকান দিয়েছে ব্যাংক থেকে লোন নিয়ে, ওর পানের ব্যবসা হারাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। বলছেন 1 টাকা সুদের সাথে কেউ যদি জড়িত থাকে তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদের পাপ চাইতে বেশি পাপ হয়। তার মানে দেশের মুসলমানেরা মায়ের সাথে জেনার মতো পাপ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য 2টা পাপের কথা বলেছেন। এক হলো সুদের পাপ, 2 মাদক সেবন করার পাপ, মদ খাওয়ার পাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মা, মদ পান করা অশ্লীল কাজের মূল। যখন মানুষ মদ পান করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, মাতলামি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসবাজি করে, জেনায় লিপ্ত হয়। তখন মা খালা বোনকে আর কোন মা খালা মনে করে না, সাধারণ নারীর মতোই মনে করে, যেহেতু তার মাথা এখন মাতলামি শুরু হয়েছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পান হলো সব অশ্লীল কাজের মা। ওয়াকবারুল কাবায়ের, বড় পাপের মধ্যে একটা পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো। হাদিসটা লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করলো, ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুফুর সাথে জেনা করলো। মাদক সেবনের পাপ কত ভয়াবহ জটিল। সুদের পাপের চাইতে মদ পান করা ভয়াবহ পাপ। সুদের সাথে জড়িত থাকলে জেনার মতো পাপ হয়। তবে একটা নারীর সাথে, সে নারী হলো মা, কিন্তু মদ পান করলে শুধু মায়ের সাথে নয়, আরো 2 জন নারী আছে, খালা আর ফুফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, হে পৃথিবীর বিশ্বাসীগণ, মদ, জুয়া, লটারি, ছবি মূর্তি, এগুলি শয়তানের কাজ। ফাত্তাবিউহু লাআল্লাকুম তুফলিহুন, এখান থেকে তোমরা বিরত থাকো যাতে তোমরা সফল হতে পারো। অত্র আয়াতে মদ পান করা শয়তানের কাজ বলেছেন, অথচ প্রায় মাদক সেবী নির্ধারিত কোন বস্তুর নাম নয়, মাদক দ্রব্য নির্ধারিত কোন বস্তুর নাম নয়, কোন মাদকের নাম নেওয়া হয়নি। শুধু আল্লাহ বলেছেন, আমি মদ হারাম করলাম। বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারাম। রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক যে জিনিসটা খেলে মানুষ মাতলামি করে সেটাই হলো মদ। যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়, মানুষ পাগলামি করে, মানুষের ব্রেন, মানুষের জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, মানুষ মাতাল হয়ে যায়, ওটাই হলো মদ।
ওটাই হলো খামরুন। মদ কোন নির্ধারিত জিনিসের নাম নয়, যেটা খেলে মানুষ পাগলামি করে, ওটাই হলো মদ। ইয়াবা, গাঁজা, তারি, বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, আপনার হেরোইন, প্যাথেডিন, আপনার বিড়ি, সিগারেট, জর্দা, গুড়, আনা পাতা, তামাক পাতা, এগুলির কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই, তারপরও আমরা বলছি এগুলি মদ। কেন? এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মানুষ পাগলামি করে। এখন আপনি বলবেন মৌলানা সাহেব, আপনি বললেন যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়, পাগলামি করে, সেটা মদ। কিন্তু আমি তো জর্দা খাই, আমি তো সিগারেট খাই, আমি তো বিড়ি খাই, আমি তো কোনোদিন পাগলামি করলাম না, তার মানে বিড়ি সিগারেট গুলি মদ নয়। কি না? আপনার হাদিসটা আপনার বুঝতে ভুল হয়েছে। তাদের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে, তার একটা দানা খাওয়াটাও হারাম। হাদিসটা লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই জিনিসটা বেশি খেলে মানুষ পাগলামি করে, তার একটা দানা খাওয়াটা হারাম। আপনি এখন জর্দা খান, আপনি পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান, আপনাকেই যদি একসাথে 200-250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তাহলে আপনার মাথা ঠিক থাকবে। আপনার হুজুর জর্দা দিয়ে পান খায়, হুজুরকে জর্দা একসাথে 150-200 গ্রাম খাওয়াই দেখেন, হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তার মানে যেটা বেশি পরিমাণ খেলে দিবে ক্ষতি হয়ে যাচ্ছে, আর একটা দানা খাওয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। যেটা খেলে মানুষ পাগলামি করে, ওটাই হলো মদ। তার মানে জর্দা মদ। আর জর্দাটা সিগারেটের ভিতরে ঢুকানো থাকে, বিড়ির ভিতরে ঢুকানো থাকে, আর জর্দা থেকে আর বিড়ি সিগারেট জর্দার যে মশলাটা, ওটা হলো তামাক পাতা থেকে তৈরি করা হয়। তার ভিতরে মাদকতা আছে, বিড়ি সিগারেটের ভিতরে মাদকতা আছে। যারা জর্দা খায় এরা মদ পানকারী। জর্দার ভিতরে মাদক আছে, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগলা হয়ে যায়, মানুষ মাতাল হয়ে যায়। সিগারেট বিড়ির ভিতরে মাদকতা আছে, যেটা বেশি পরিমাণ খেলে, ওই যে জর্দাটায় যদি আপনি চিবিয়ে খান, আপনার মাথা ঠিক থাকবে না। জর্দার মশলাটাই সিগারেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা সিগারেট খায় তারা আগুনে পুড়িয়ে খায়, আর যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, অথচ বস্তুটা একটাই, তৈরি হয় তামাক পাতা থেকে। উপস্থিত বৈঠকে মুসলিম দিনী ভাই, যুব সমাজ, আপনি শোনেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত তামাক সেবী, তামাক সেবনকারী, বিড়ি সিগারেট জর্দা গলিয়া বা ভক্ষণকারী, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনার ইমানের দাবি থাকা উচিত, যেই মাদক মুখে দিলে মা খালা ফুপুর সাথে জেনা করার সমান পাপ হয়। এই হাদিস জানার পরও আপনি কি করে মাদক মুখে দিতে পারেন? তার মানে আপনার ইমানের দাবি থাকা উচিত। যদি ইমানের দাবি থাকে, তাহলে আপনি মদ পান করতে পারবেন না, আপনি তাহলে মদ পান করতে পারবেন না। আপনার ইমানের দাবি থাকা উচিত। যদি আপনার ইমানের দাবি থাকে, তাহলে মাদক মুখে দিতে পারবেন না। আপনার সিগারেট জর্দা গুলে হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আলা শাই ফাহারামা আলাইহিম আমাহু। আল্লাহ যখন কোন জাতির উপরে খাওয়াকে হারাম করেন, তার ব্যবসাকেও হারাম করেন। মাদকের ব্যবসা করাও হারাম, বিড়ি সিগারেট খাওয়া হারাম, বিড়ি সিগারেট বিক্রি করা হারাম, জর্দা খাওয়া হারাম, গুড় খাওয়া হারাম, করা হারাম।